জয় বিষ্ণু ভগবান, জয় শ্রীনাথ স্বামী, জয় দুঃখরের স্বামী, জয় গুরু। এখন বর্তমানে অবস্থান করতেছি 12 শিবালয়। এখানে 12 শিবালয়ের যে সেবায়িত মাতাজির নাম হইতেছে পূর্ণিমা রানী সেবায়িত। এখন বর্তমানে উনি অলরেডি এই 12 শিবালয়ের সেবায়িত হিসাবে কর্ম করতেছেন। বাবার দর্শন ওনার ভাগ্যে দর্শন হয়েছে এবং এখানকার উনি আপাতত কর্মগত সেবাইতে নিয়োজিত আছেন। তো এই হলো এখানকার কীর্তনিয়া আসলে এখানে তারা থাকে। এটা হলো সেই কীর্তনিয়াদের থাকার, ভক্তদের থাকার রুম। এখানেতে আমি আসছি শ্রী বলাই রবিদাস, ধনবাড়ি, টাঙ্গাইল। তো এখানে এসে মোটামুটি দর্শনাদি করতেছি, আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। এটা কি ভোগঘর না? হ্যাঁ, চলো একটু ভিতরে যাই। গুরু, এটা হলো ভোগঘর। এখানেতে ভোগ রান্না করা হয়। আপনারা এদিকে আসলে পরে এদিকে আসবেন 12 শিবালয়েতে। এটা কি ঘর? এখানে সম্পূর্ণ ওই সবজি আদি কাটা হয়। সবজি আদি কেটে ভোগের জন্য, ভক্তদের সেবার জন্য লাগে। এখানে সুন্দর ফ্লোর করা আছে, এখানে সুন্দর রান্না বান্না হয়। আর এখানে চুলা কয়টা? আপনার 4টা বড় চুলা, হ্যাঁ, 4টা হলো আপনার ছোট চুলা। এখানে মোট 8 চুলার মধ্যে, হ্যাঁ, 8 চুলার মধ্যে সেই ভোগের প্রসাদ আদি ব্যবস্থা করা হয়। শিব চতুর্দশী তিথিতে এখানে ব্যয়বহুল অনুষ্ঠান আদি হয়। আবার শ্রাবণ মাসেতে দুল, ভোলা বাবার বুলবাম। ও ভোলা বাবার বোলবাম। বোলবাম এটা কি মাসে? ভোলে বাম। এটা শ্রাবণ মাসে হয়। আপনারা এখানে আসবেন। এখানে দেখেন কত বড় বড় চুলা, এখানে বড় বড় ডেক বসানো হয়। এটা হলো রান্নাঘর। রান্নাঘরটা অনেক বড়। আর এটা হলো হল রুম। এখানে তো ভক্তরা আসলে পরে এখানেতে থাকে। ভক্তদের এখানে থাকার জন্য জায়গা করা হয়। দেখেন বিশাল বিশাল, এখানেতে দেখার মতন জায়গা, কত সুন্দর। এই হল রুমেতে আমাদের ভোলে বাবার একটি ছবি দেওয়া আছে। হ্যাঁ, কি সুন্দর দেখতে লাগে, কত ভালো। হ্যাঁ, কত সুন্দর। এখানে সেবায়িত মা বাবারা এখানে থাকেন। এটা তাদের থাকার জায়গা। এই হলো 12 শিবালয়ের এখানে সেবায়িতের দেখালাম। এটা ভোলেনাথের একটি ছবি এখানে দেওয়া আছে। দেখেন কি সুন্দর, দেবাদিদেব মহাদেব, যা এই কলিতে সর্বশ্রেষ্ঠ একমাত্র হইলেন দেবাদিদেব ভোলাদেব, হ্যাঁ, ভোলে বাবা। হ্যাঁ, এখানে কি সুন্দর 12 শিবালয় মন্দির, কত সুন্দর। এখানে আমাদের ভোলে বাবার করা হয়েছে। হ্যাঁ, বেল আমলা, জয়পুর জায়গার নাম না? হরিবল, হরিবল, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এখানে সুন্দর একটি জায়গা আছে। এখানে ভক্তরা আসলে পরে থাকতে পারবে। এখানে ভক্তদের এদিক দিয়ে বারান যাবে, এদিক দিয়ে থাকবো। এদিক দিয়ে গেট বন্ধ। আমরা হলের থেকে এখন বাড়াবো। এখন আমরা বাহিরে মন্দিরের অন্য অন্য দৃশ্যগুলো দেখাবো। তো কাজে আমরা এখানেই এই ভিডিও সমাপ্তি করতেছি। এরপরে আবার আমরা অন্য ভিডিও যাব।